আমি প্রতিদিন গুগল প্লে স্টোর থেকে অনেক অ্যাপ ইনস্টল করে থাকি। আপনিও হয়তো আমার মতোই অনেক অ্যাপ ইনস্টল করে মোবাইলকে নতুন নতুন স্টাইলে ব্যবহার করতে পছন্দ করেন, কিন্তু 1-2 দিন পর অ্যাপগুলো আবার আনইনস্টল করে দিই, ভালো লাগে না। তবে আজকের এই ভিডিওতে যে অ্যাপটির সাথে আমি আপনাকে পরিচয় করাবো, এই অ্যাপটি মোবাইল কেনার পর থেকে ইনস্টল করা আছে, আনইনস্টল করার কোনো প্রয়োজনই মনে করি না। কারণ এই অ্যাপটি দিয়ে মোবাইলের কোনো সমস্যা থাকলে আমি চেক করে নিতে পারি। আর কেউ যদি পুরাতন মোবাইল কিনতে চায়, তার মোবাইলে অ্যাপটি দিয়ে খুব সহজেই সেই মোবাইলে কোনো প্রবলেম আছে কিনা চেক করে দেখতে পারি। আপনিও এই অসাধারণ অ্যাপটির সাথে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে পরিচিত হয়ে নেবেন, স্কিপ করে দেখবেন না। আমি চেষ্টা করব খুব দ্রুত ভিডিওটি শেষ করার। ভিডিওতে লাইক কমেন্ট করবেন, তাহলে আপনার জন্য এমন গুরুত্বপূর্ণ অ্যাপ প্রতিদিন খুঁজে খুঁজে গুগল প্লে স্টোর থেকে নিয়ে আসতেও কিন্তু উৎসাহ পাবো। অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন ভিডিও শেষের দিকে দেখাবো, কারণ অ্যাপটি থেকে ভালো সুযোগ সুবিধা পেতে হলে অ্যাপটির কাজ আপনাকে ভালোভাবে জানতে হবে। অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে মোবাইলের র্যাম কত পার্সেন্ট ব্যবহার করেছেন দেখতে পাবেন। আমি 64% র্যাম অলরেডি ব্যবহার করে ফেলেছি। আর এখানে সিপিইউ স্ট্যাটাস চেক করতে পারবেন। নিচের দিকে এই মোবাইলের ডিসপ্লে রেজুলেশন শো হচ্ছে। আমি যদি আরেকটু নিচের দিকে চলে আসি, তাহলে এখানে দেখতে পাবেন আমার মোবাইলের ফোন স্টোরেজ 57% ব্যবহার করেছি, মানে ইন্টারনাল স্টোরেজ। ব্যাটারির চার্জ আছে এখন 55%। টেম্পারেচার আছে এই মোবাইলের 36 ডিগ্রি সেলসিয়াস। এই মোবাইলে টোটাল 29টি সেন্সর আছে। উপরের দিকে লক্ষ্য করুন। এখন আপনাকে গুরুত্বপূর্ণ কিছু সেটিংস দেখাবো। এখানে আছে ডিভাইস। আপনি ডিভাইসে ক্লিক করলে এই ডিভাইসের টোটাল ইনফরমেশন দেখতে পারবেন। আপনি যদি অ্যাপসে ক্লিক করেন, তাহলে মোবাইলের যে অ্যাপসগুলো ইনস্টল করা আছে সব অ্যাপ সিরিয়ালভাবে দেখতে পাবেন। অ্যাপ ইনস্টল করার সময় কয় এমবি ছিল তাও শো হবে। আপনি যে কোনো একটি অ্যাপের উপরে ক্লিক করলে এই অ্যাপের ডিটেলস দেখতে পাবেন। এই যে দেখেন, কত তারিখে অ্যাপটি ইনস্টল করেছিলেন, লাস্ট আপডেট কত তারিখ দিয়েছিলেন, সব কিছু দেখতে পারবেন। আপনার মোবাইলের কয়টি সেটিংসের পারমিশন এই অ্যাপটি নিয়েছে, সেই সঙ্গে অ্যাক্টিভিটিস। আপনি এভাবে এই বারটি সোয়াইপ করবেন, তাহলে এখানে পেয়ে যাবেন ব্যাটারি। ব্যাটারিতে ক্লিক করলে হেলথে যদি গুড দেখেন, তাহলে মনে করবেন আপনার মোবাইলের ব্যাটারি অনেক ভালো আছে। এখানে গুড লেখা মানে ব্যাটারি হেলথ ভালো। উপরের দিক থেকে এই বারটি আপনি আঙ্গুল দিয়ে সোয়াইপ করবেন। এখানে কিন্তু অনেক সেটিংস আছে, আমি সব সেটিংসের কাজ আপনাকে দেখাবো না, গুরুত্বপূর্ণ সেটিংসগুলোর কাজই শুধু দেখানোর চেষ্টা করছি। টেস্টে ক্লিক করবেন। দেখুন, ডিসপ্লে, ফ্ল্যাশ লাইট, সেই সঙ্গে এখানে এয়ার স্পিকার, মাইক্রোফোন সহ মোবাইলের সব কিছু টেস্ট করার অপশন চলে এসেছে। আপনি ম্যানুয়ালি একটি একটি করে সব টেস্ট করে নিতে পারবেন। আমি যদি ডিসপ্লেতে ক্লিক করি এবং নেক্সটে ক্লিক করি, তাহলে আমার ডিসপ্লেটি ব্ল্যাক হয়ে যাবে। পুনরায় ডিসপ্লেতে একবার টাচ করলে ডিসপ্লেটি হোয়াইট হয়ে যাবে। আবার যদি টাচ করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে লাল হয়ে গেছে। ডিসপ্লেতে কোনো সমস্যা থাকলে কিন্তু খুব সহজে আমি দেখে নিতে পারবো। এই যে দেখেন, আমি ব্যাকে চলে আসলাম। এভাবে প্রত্যেকটি ম্যানুয়ালি আপনি চেক করে নিতে পারবেন। এই মোবাইলে কোনো সমস্যা থাকলে খুব সহজে আপনি ধরে ফেলতে পারবেন। অনেক সময় দেখা যায় আমাদের মোবাইলের ইয়ার স্পিকার ঠিক থাকে, কিন্তু কথা অনেক স্লো শুনি। মোবাইলে যখন কারোর সঙ্গে কথা বলে থাকি, তখন মনে করি মোবাইলের স্পিকারের সমস্যা হয়েছে। আপনার মোবাইলের স্পিকারের সমস্যা হয়েছে নাকি সিমের নেটওয়ার্কের সমস্যা, তা বুঝতে পারবেন এই ইয়ার স্পিকারে ক্লিক করে। আপনি ইয়ার স্পিকারটি চেক করে চেষ্টা করেছি দ্রুত অ্যাপটির সাথে আপনাকে পরিচয় করিয়ে দেওয়ার, তবু 3 মিনিটের বেশি সময় হয়ে গেছে। আমি যদি আপনাকে প্রত্যেকটি সেটিংসের কাজ দেখাই, তাহলে 20 মিনিট সময় নষ্ট হবে। আপনি আশা করি অ্যাপটি মোবাইলে ইনস্টল করে নেবেন এবং অনেক ভালোভাবে অ্যাপটি কন্ট্রোল করতে পারবেন। অ্যাপটি ব্যবহার করতে যদি আপনার প্রবলেম হয়, মানে কোনো জায়গায় বুঝতে না পারেন, তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি আরও একটি ভিডিও তৈরি করব। এখন চলুন দেখেন এই গুরুত্বপূর্ণ অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন। অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে আসবেন এবং ডিভাইস ইনফোতে ক্লিক করবেন। এই অসাধারণ অ্যাপটি কিন্তু চলে আসবে, ডিভাইস ইনফো। এই লোগোর অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন। অ্যাপটি রেটিং পয়েন্ট 4.5।